অনেক দিন পর আজকে আমার নানুর বাড়িতে গেলাম। ওখানে গিয়ে কি করলাম না করলাম সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন। সকালে ঘুম থেকে উঠেই ছেলে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সবাই সকালে ডিম সিদ্ধটাই খাবো। সকালে ডিম সিদ্ধ খাওয়ার পরে কিছু নাস্তা পানি করে রেডি সেডি হয়ে গিয়েছি ছেলে মেয়েকে নিয়ে। আজকে এই 3 থেকে 3.5 বছর হবে নানুর বাসায় যাওয়া হয় না। আজকে নানুর বাসাতে যাব। আমি, আমার ছেলে আর আমার আম্মু যাব। ছেলে মেয়েকে রেডি সেডি করিয়ে দিয়েছি। আম্মু নিচে এসে দাঁড়িয়েছিল। এখন আম্মুর সঙ্গে আমার নানুর বাড়িতে যাব। আমার ছেলে হওয়ার আগে আমার নানুর বাড়িতে গিয়েছি, কিন্তু আমার ছেলে হওয়ার পরে আমার একবারও আমার নানুর বাড়িতে যাওয়া হয়নি। আজকে প্রথম যাব আমার ছেলে হওয়ার পর। আর আমার ছেলেও তার বড়মার বাড়িতেই ফার্স্ট টাইম যাবে বেড়াতে। অনেক দিন পর নানুর বাড়িতে যাব। অনেক স্মৃতি, অনেক কিছু নিয়ে অনেক ভালো লাগা কাজ করতেছে নিজের মধ্যে যে নিজের নানুর বাড়িতে আজকে বেড়াতে যাব। এই যে আমার নানুর বাড়িতে চলে আসছি। আর ওইখানে গিয়েও খুবই ভালো লাগে। আমার খালাতো বোনেকেও নিয়ে আসছিলাম। আমার খালাতো বোনও ছিল, ওরও বিয়ে হয়ে গিয়েছে। সবাই তো সংসার জীবনে পা দিয়েছি, সেজন্য এখন সময়ের অভাবে এখন নানুর বাড়িতে সবাই মামাতো বোনরা আছে, সবার একসঙ্গে সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না। আর নানুর বাড়িতে গিয়েছি, কিন্তু আমার আমার নানু আর বেঁচে নেই। ওইখানে গেলাম, সবাই আছে আশেপাশে, কিন্তু আমার নানির অভাবটা কেউই পূরণ করতে পারলো না। আমার নানিকে আমি প্রচুর ভালোবাসি। আর আমার নানি এত নাতি নাতনি আছিল, কিন্তু আমার নানি আমাকে প্রচুর ভালোবাসতো। আর আমার আম্মুরা কিন্তু 5 বোন, আবার হচ্ছে 6 ভাই। অনেক বড় একটা ফ্যামিলি তারা, কিন্তু সবাই ছিল। নানা বেঁচে আছে, কিন্তু নানি নেই। নানির অভাবটা পূরণ করতে পারিনি। নানিকে খুবই মিস করেছি যাওয়ার পরে। নানুর বাড়ি ঘোরাঘুরি করে আমরা সন্ধ্যার ওই দিকে বাসায় চলে আসছিলাম।